যে ত্যাগ স্বীকার করেছে, এই ত্যাগের প্রতিশোধ এইভাবে নেওয়া হয়েছে। কয়েকজন সেনা সদস্য সেখানে বলেছে জুলাই ভরে দেওয়া হবে। অর্থাৎ এরা কারা আমরা জানতে চাই। জুলাইয়ের প্রতি, গণ অভ্যুত্থানের প্রতি যাদের রাগ রয়েছে তারা কোনোভাবেই সেনাবাহিনীর সদস্য হতে পারে না। আমরা মনে করি এরা ছাত্রলীগ, যুবলীগের ক্যাডারের থেকে ভয়ঙ্কর। সুতরাং এই দেশপ্রেমিক এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানে তারা চাকরি করতে পারে না। তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। নুরুল হক নূর এখনো পর্যন্ত কাতরাচ্ছে। আমরা সন্দেহ করছি বাংলাদেশে তার যে ধরনের চিকিৎসা দরকার সেটা সম্ভবপর নয়, যেহেতু হাসিনার আমলে নুরুল হক নূর 22 বার হামলার শিকার হয়েছে। তার পুরো দেহটা ক্ষতবিক্ষত। সুতরাং এই মুহূর্তে তার উন্নত চিকিৎসার জন্য আমরা মনে করি সিঙ্গাপুর অথবা ইউকেতে নিতে হবে। এবং গতকাল সরকারের পক্ষ তার জীবনের ক্ষেত্রে এক ধরনের ঝুঁকি নেমে আসতে পারে। বিভিন্ন সময় এই ধরনের ঘটনা ঘটেছে যে ইনজেকশন পুশ করে একজন জাতীয় নেতা বা জনপ্রিয় নেতাকে মেরে ফেলা হয়েছে। সুতরাং নুরুল হক নূরকে যেহেতু সেনাবাহিনীর কতিপয় সদস্য এইভাবে হামলা করতে পেরেছে এবং আমাদের কাছে যেটি মনে হয় যে টার্গেট কিলিংয়ের উদ্দেশ্যে মূলত নুরুল হক নূরের উপর এই ধরনের হামলা করা হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি একটি তদন্ত কমিটি গঠন করেন, কিন্তু সরকার বলেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তারা গঠন করবে। আসলেই তারা সেটি করবে কিনা সেটি নিয়ে আমাদের কাছে সন্দেহ রয়েছে। দেখেন যে আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি এবং এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ভূমিকা আপনারা সকলে জানেন। আজকে সরকার 3টি দলকে নিয়ে বৈঠক আহ্বান করেছে। এইটা আমাদের সাথে বৈষম্য। গণ অভ্যুত্থানের আমরা যারা অন্যান্য অংশীজন রয়েছি আমাদের সবার সাথে এক ধরনের বৈষম্য করছে সরকার। সুতরাং সরকারের উপরে আমরা যে বিবৃতি দেওয়া হয়েছে এবং আমাদের উপর যে হামলা হয়েছে তারা বলেছেন যে এটা নাকি মব। এখন মব কে করেছে, সেনাবাহিনী নাকি আমরা আমাদের কার্যালয়ের সামনে যেখানে প্রেস ব্রিফিং শুরু করেছি, আমরা বক্তব্য দেওয়া শুরু করেছি। আমাদের গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন বক্তব্য দিচ্ছিলেন। আমাদের গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন বক্তব্য দিচ্ছিলেন। এরপরে আমি বক্তব্য দিব। নুরুল হক নূর বক্তব্য দেওয়ার মাধ্যমে আমাদের বিক্ষোভ কর্মসূচি এবং সাংবাদিক সম্মেলন সেটা আমরা শেষ করব। আমরা যখন প্রেস ব্রিফিং করছি তখন সেনাবাহিনীর কতিপয় সদস্যরা আমাদের উপরে হামলা করলো। এখন এই হামলার ঘটনাকে সেনাবাহিনী বলছে মব। এইটা কোনোভাবে মব হতে পারে না। আর যদি মব হয়েও থাকে সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আমরা সেটাকে প্রত্যাখ্যান করছি এবং আমাদের দলীয় কার্যালয়ের সামনে কোনোভাবে আমরা নিজেরা মব তৈরি করে একটা ঝামেলা তৈরি করব সেইটা হতে পারে না। দ্বিতীয়ত আমাদের কার্যালয় ভাঙচুর করা হয়েছে, বাথরুমে ঢুকে সেখান থেকে আমাদের নেতাকর্মীদেরকে বের করে রক্তাক্ত করা হয়েছে। এইটাকে যদি মব বলেন তাহলে এই মব সৃষ্টি করেছে সেনাবাহিনী। এর দায় যদি সেনাপ্রধান না নিতে চান তাহলে অবশ্যই যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি আগেও বলেছি, এখনই বলছি, আমরা টোটাল সেনাবাহিনীকে দোষারোপ করছি না। সেনাবাহিনী গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি আমাদের সাথে ছিল, কিন্তু এই ঘটনার সাথে যারা জড়িত, আমাদের উপর যারা হামলা করেছে তারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি নয়, বরং তাদের কেউ বলেছে জুলাই ভরে দেওয়া হবে। সুতরাং সেনাবাহিনীর মধ্যে
যে সকল আওয়ামী দোসররা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা, শাস্তি প্রদান করা সেনা প্রধানের দায়িত্ব, সরকারের দায়িত্ব। আর যে প্রশ্ন করলেন যে আমরা মামলা করব কিনা, দেখেন মামলা তো অবশ্যই করব। নূর নিজে বাদী হয়ে মামলা করবেন, কিন্তু কথা হলো হামলা তো করেছে সেনাবাহিনী এবং পুলিশ। সেনাবাহিনীর নামে কি আসলে মামলা নেওয়া হবে? সরকারের পক্ষ থেকে বলা হবে যে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু সেটিও যদি নাই আমাদের আপত্তি নাই। কিন্তু এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ লক্ষ্য করছি না, বরং আমরা দেখলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে দোষারোপ করে এক ধরনের বিবৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশে মবের বিরুদ্ধে সবথেকে বেশি বক্তব্য দিয়েছে নুরুল হক নূর, রাশেদ খান সহ আমাদের নেতা কর্মীরা। সুতরাং আমরা মবকে কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না। তৃতীয় যে প্রশ্ন, নুরুল হক নূরকে আমরা আবারও দাবি জানাচ্ছি, নুরুল হক নূরকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে। দেশে অবশ্যই তার ভালো এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের কিছুটা সংশয় এবং সন্দেহ রয়েছে, যে কারণে আমরা দাবি করছি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে। আরেকটি প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে আসছে, সেটি হলো এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন বানচাল হবে কিনা। আমরা বলি যে নির্বাচনের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নাই। নির্বাচনের গতিতে চলবে, এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন বানচালের কোনো সুযোগ নাই। ধন্যবাদ সবাইকে।